হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে অফিসের কাজে সাইট ভিজিট করতে এসে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো, যেটা আপনাদের সাথে এখন বিস্তারিত শেয়ার করব। গাইস, আমাদের এই ছোট্ট শহরে ছোট্ট একটা বেসিক এরিয়া আছে, অর্থাৎ শিল্পনগরী আছে। তো ওখানকারই একটা ফ্যাক্টরিতে আজকে আমরা ভিজিট করতে গিয়েছিলাম ব্যাংকিং কিছু ব্যাপারে। তো গাইস, ওখানে গিয়ে যেই জিনিসটা চমৎকার একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম সেটা হলো যে সরিষার তেল কিভাবে বানায়। মানে এটা হচ্ছে সরিষার তেলের অনেক বড় একটা ফ্যাক্টরি গাইজ। আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষার তেলগুলো সাজানো আছে। তো এই সরিষার তেলটা আসলে কি প্রক্রিয়ায় বানায় বা কিভাবে এটা তৈরি হয় ব্যাপকভাবে কমার্শিয়ালি, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। অলরেডি আপনারা দেখছেন যে সামনে বড় একটা গোডাউন, বিশাল একটা এরিয়া জুড়ে এটা করা হয়েছে। তো ওখানে অলরেডি কিছু সরিষা মজুত আছে এবং এটা স্টার্টিং একটা ফ্যাক্টরি, মাত্র তারা কমার্শিয়ালি শুরু করছে গাইজ। তো ফ্যাক্টরিটা দেখে আমার খুব ভালো কিছু এক্সপিরিয়েন্স হলো। এইটা হচ্ছে মেইনলি সরিষা যেখানে প্রথম ওরা ঢালে, সরিষাটা ঢেলে তারপর হচ্ছে গিয়ে এইখানটাতে হচ্ছে এটাকে ধোয়া হয়। অটোমেটিক্যালি মেশিন থেকে আসে এবং এখানে সরিষাটা খুব সুন্দরভাবে প্রক্রিয়াজাত করা হয়, ধোয়া হয়। দেন হইতেছে আপনাদেরকে এখন যেটা দেখাবো মূলত হচ্ছে সরিষাটা ধোয়ার পরে ওনারা যেখানে শিপ করে, এই যে মেশিনগুলো আপনারা এখন দেখবেন লম্বা সারিতে, প্রায় ২ পাশে হয়তো ৫০ থেকে ১০০টার মতো হবে। এখানে ৪ টা সারিতে তাদের ফ্যাক্টরিটা করা। তো এই ৪ টা সারিতে প্রায় ১০০'র মতো এরকম ডায়া আছে যেগুলোর ভিতরে হচ্ছে সরিষাটা দেওয়া হয়। এই পাত্রের ভিতরে সরিষাটা দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন গাইস যে মোটরের মাধ্যমে মেশিনটা ঘুরে এবং সরিষাগুলো কিন্তু ভাঙানো হচ্ছে এবং অনেক বিশাল, বিশাল সাইজের মেশিন এগুলো। আ এবং মোটরগুলো অনেক বড়, বড়। তো এইখানে কিন্তু গাইস হচ্ছে সরিষার তেলটা ভাঙানো হইতেছে। এইভাবে এখান থেকে প্রতিদিন প্রায় বস্তা, বস্তা সরিষা ভাঙানো হয় এবং সরিষাটা ভাঙানোর পরে এখান থেকে তেলটা তেলটা এখান থেকে বের হয়। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই যে পাশ থেকে সরিষার তেলের যে তেলটা আছে এইটা চলে আসতেছে। সামনের দিকে বড় একটা ট্যাঙ্কির মতো থাকে, সেইখানে কিন্তু ধীরে, ধীরে চলে যায়। মানে প্রসেসটা হচ্ছে মেশিনগুলো অনেক দ্রুত ঘোরে, কিন্তু প্রসেসটা মানে টোটাল সরিষার তেলটা বের হয়ে আসার আউটপুট যে প্রসেসটা, এই প্রসেসটা আসলে ইজি না। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং ধীরে, ধীরে কাজগুলো চলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সব তেলগুলো কিন্তু এখান থেকে চলে আসে এবং ফোঁটায়, ফোঁটায় তেল পড়তে থাকে। অনেক যে তেল পড়ে তা কিন্তু না। ফোঁটায়, ফোঁটায় তেল পড়ে এবং এখান থেকে পড়ার পরে প্রথমত হচ্ছে এটাকে ফিল্টার করা হয় গাইস। ফিল্টার করার পরে আমি পরের প্রসেসটা দেখাচ্ছি যে একদম ফাইনাল পিউরিফাই কিভাবে করা হয়। তারপর দেখেন ওইখানে যে গুলো থেকে যায়, ম্যাটেরিয়ালগুলো থেকে যায়, ওইটা দিয়ে হচ্ছে খৈল ভুসি বানানো হয়। যেগুলা গরুর খাবার হিসাবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে সেই খৈল ভুসি বানানোর মেশিন। গাইজ, এখান থেকে যখন সেই খড়ি এবং ভুসিগুলো বানানো হয়, তখনও দেখা যায় যে তেলের একটা অংশ কিন্তু এখান থেকে বের হয়ে আসে। মানে খড়ি থেকেও একটা তেল বের হয়ে আসে। তো সেই তেলটাকেও তারা হয়তো আলাদাভাবে বাজারজাত করে বা ওইটা হচ্ছে গিয়ে আরও ভালো করে পিউরিফাই করে নেয়। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে মেশিনটা ঘুরতেছে, উপর থেকে মূলত এখান থেকে এই ইয়েগুলো দেওয়া হয়, খড়গুলো দেওয়া হয়। যে ম্যাটেরিয়ালটা থাকে ওইটা দেওয়া হয়। ওইটা দেওয়ার পরে মেশিনারি সিস্টেমে টোটাল মেশিনের মাধ্যমে প্রসেসটা হয়ে দেন হচ্ছে এক সাইড দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খড়গুলো বের হয়ে আসতেছে, খড় ভুসি যেটা বলে আর কি। তো এই জিনিসটা বের হয়ে আসতেছে, আরেক সাইড দিয়ে কিন্তু তেল চলে আসে, ওখান থেকেও বেশ কিছুটা তেল পাওয়া যায়। এবং খড়িগুলো যদি আমরা দেখাই তাহলে এরকম ওনারা হচ্ছে বস্তাজাত করে রাখে ওজন দিয়ে এবং পরবর্তীতে সেখান থেকে ওনারা পার্টিকে সেল করে ফেলে। এবং গাইস, মেইন যে তেলটা যে পাওয়া যায়, যে তেলটা পাওয়া যায় সরিষার তেলটা, সেই তেলটাকে এই বিশাল, বিশাল সাইজের ড্রামের ভিতরে পাঠানো হয় এবং সেখান থেকে আপনারা এই যে সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনের মাধ্যমে মূলত পিউরিফাই করা হয়। ফুললি ফিল্টার করার পরে এরকম ৩ টা ধাপে, এইখানে যে আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে ৩ টা মেশিনে ধাপে, ধাপে এভাবে তেলটাকে ফাইনালি পিউরিফাই করা হয় এবং বোতলজাত করা হয়। এবং গাইজ, আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, অরিজিনাল যে সরিষার তেল সেটা কিন্তু অনেক বেশি ঝাঁঝালো হয় না। অতএব যখন মার্কেট থেকে কিনবেন দেখে কিনবেন যে অনেক ঝাঁঝালো তেল কিন্তু ভালো না। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।